আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। তবে এই কনভার্সন করার আগে আমরা একটু দেখে নিব হেক্সাডেসিমাল সম্পর্কে। হেক্সাডেসিমাল অর্থাৎ ডিজিট থাকবে 16টা। হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, টোটাল 16টা ডিজিট থাকবে। এই 16টা ডিজিটের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যা আছে তাই থাকবে, বাট 10-এর জায়গায় আমরা লিখব A, 11-এর জায়গায় লিখব B, 12-এর জায়গায় লিখব C, 13-এর জায়গায় হবে D, 14-এর জায়গায় E এবং 15-এর জায়গায় লিখতে হবে F। তাহলে আমরা যেখানে 10 মান পাবো সেখানে আমরা লিখব A, 11 জায়গায় B লিখব, এভাবে করে 15 জায়গায় F লিখব। কেন লিখতে হবে এটা সম্পর্কে একটু বলি। 10-এর মধ্যে 1 এবং 0 এই চিহ্নগুলো রিপিট হয়ে গিয়েছে, কারণ আমরা জানি চিহ্ন ডিফারেন্ট করে হচ্ছে ডিজিটটা ডিফারেন্ট হয়। যেমন 4 এবং 5 দুইটা ডিফারেন্ট ডিজিট, কারণ দুইটা ডিফারেন্ট চিহ্ন, কিন্তু এখানে চিহ্নগুলো রিপিট চলে আসে। জন্য ডিফারেন্ট চিহ্ন পাওয়ার জন্য আমরা ABCD EF লিখে ফেলি। এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে এখানে ডিজিট দুইটা হয়ে যায়, বাট ডিজিট মানে হচ্ছে একটা চিহ্ন, এই জন্য আমরা ABCD EF এভাবে করে লিখে ফেলি। এখন আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করাটা দেখি। হেক্সাডেসিমালে আমার এই ডিজিটগুলো যখন থাকবে, হেক্সাডেসিমালে অর্থাৎ টোটাল 16টা ডিজিট। বাইনারিতে আমরা যখন 4টা ঘর নিই তখন 16 রকমের কম্বিনেশন হয়, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করব তখন প্রত্যেকটার জন্য 4টা করে বাইনারি ডিজিট পাবো, এবং আমরা শুরুতে লিখে রাখবো 1 2 4 8। এটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলবো যে 1 2 4 8 কেন লিখবো। তো আমরা শুরুতে একটা সংখ্যা দেখি, হেক্সাডেসিমাল সংখ্যা, যেমন BC6। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নিতে চাই। এখন আমরা দেখেছি B এর ভ্যালু হচ্ছে 11। এখন আমরা এই যে 4টা নিয়েছি 1 2 4 8 বা 8 4 2 1 যেভাবে বলি, এদের মধ্যে কাকে কাকে যোগ করলে 11 হয়। 8 2 10, 10 1 11, আর 4 নিতে হচ্ছে না এই জন্য এটা নিচে 0। তাহলে আমরা B এর জায়গায় লিখতে পারবো 1 0 1 1। একই রকমভাবে C মানে হচ্ছে 12, তাহলে কোন দুইটা নিলে 12 হয়? 8 আর 4, বাকি দুইটা 0, তাহলে এখানে হবে 1 1 0 0। এবং 6, তার মানে মাঝখানের দুইটা যদি নেই তাহলে 6 হয়, তার মানে 0 1 1 0, ব্রেকেটে একটা 2 দিয়ে দিব। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে 1 2 4 8 এগুলো কেন নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ডেসিমালে হিসেব করি, স্থানীয় মান যখন করতাম 1 10 100 অর্থাৎ একক দশক শতক যখন করতাম 10 গুণ আকারে বাড়ছিল, কিন্তু এটা যেহেতু বাইনারি এই জন্য দ্বিগুণ আকারে বাড়বে। 1-এর পরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, এভাবে করে বাড়বে। এটা হচ্ছে রিজন। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাবো যে এই যে ডিজিটগুলো আছে এদেরকে যোগ করলে সর্বোচ্চ 15 হয়। হেক্সাডেসিমালের সর্বোচ্চ 15 আছে, এবং এদের কোনোটাই যদি না নেই তার মানে 0 হয়, সবচেয়ে ছোট হচ্ছে 0। অর্থাৎ এই 16 রকমের কম্বিনেশন এই 4টা দিয়ে তৈরি করা যাবে। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকবার 4 ঘর করে নিব। তাহলে আরেকটা প্রবলেম সলভ করি। 9E7 2। এটা শুধু আপনারা নিজেরা চেষ্টা করুন, তারপরে আমার সাথে মিলাবেন। তো 9 মানে হচ্ছে 8 এবং 1-এর নিচে 1 থাকবে, তাহলে 1 0 0 1। E মানে হচ্ছে 14, তাহলে 8 4 2, শেষে একটা 0। 7 মানে হচ্ছে 4 2 1 0 1 1 1। 2 মানে হচ্ছে শুধু এই 2 বরাবর 1, বাকি সবগুলো 0, তাহলে 0 0 1 0। সো এটা হচ্ছে রেজাল্ট। এখন আপনাদের জন্য কিছু প্রবলেম দিয়ে দিই, এগুলো আপনারা নিজেরা সলভ করবেন, তারপর কমেন্ট সেকশনে জানাবেন যে কার রেজাল্ট কী আসে। এখানে 3টা প্রবলেম দিলাম, একটা হচ্ছে 5D7 28A, আর একটা হচ্ছে FCB। অনেকে FCB মানে হচ্ছে একটা ফুটবল ক্লাবের নাম হিসেবে দেখতে পারেন। বেসিক্যালি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আপাতত এখানে, হ্যাঁ, এর বাইরে হচ্ছে ফুটবল খেলার দল। সো এগুলো হচ্ছে আপনারা কনভার্ট করে নেবেন, কনভার্ট করে কমেন্ট সেকশনে জানাবেন যে কার রেজাল্ট কী আসে। এবং নেক্সট সেশনে আমরা দেখব যে বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল কনভার্ট করতে হয়, এবং এদের মধ্যে কিন্তু ফ্র্যাকশনের একটা কাজ আছে, ফ্র্যাকশনগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করব।